ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডে কিভাবে পানি দিতে হয়, এটির আরেকটি মেথড। আপনাদেরকে আগেই দেখিয়েছি স্প্যাগনাম মসে কিভাবে আপনারা ফেলেনোপ্সিস অর্কিড রাখবেন। আপনারা যদি এই অর্কিডগুলো দেখে থাকেন, এগুলো স্প্যাগনাম মসে লাগানো। এখানে দুটি অর্কিড আছে, আইডেন্টিক্যাল অর্কিড। আমরা এখন দুটি অর্কিডই ড্রাই করা আছে, মানে একদম শুকানো আছে। আমরা এখন দেখবো এগুলোর ওজন কতটুকু। এটার নাম্বার হচ্ছে 12, এটার ওজন হচ্ছে 66 গ্রাম। আমরা ওজনটা লিখে রাখবো, 12 হচ্ছে 66 গ্রাম। আর এটা হচ্ছে T9, এটার হচ্ছে ওজন হচ্ছে 47 গ্রাম। T9 47 গ্রাম। তারপর আমরা ডাবল চেক করছি ওজন ঠিক আছে কিনা। 65, 66 না 65। এখন আমরা দুটি অর্কিডে পানি দিব দুই রকম ভাবে। একটি অর্কিডে পানি দিব আমরা উপর থেকে। আমরা এখন পানি দিব উপর থেকে। উপর থেকে পানি দেওয়াটা অনেকটা হবে আমরা যদি স্প্রেয়ার অথবা মগ দিয়ে পানি দিই, ওই ধরনের এফেক্টটা আসবে। যেহেতু আপনাদেরকে বলেছি মস একবার শুকিয়ে গেলে সহজে পানি নিতে চায় না, আমরা যখন উপর থেকে পানি দিব পানিটা সাধারণত গড়িয়ে পড়ে যায়, মানে ভিতর দিয়ে পড়ে যায় এবং মস ঠিকমতো পানিটা নিতে পারে না। এবং নিচের, আপনারা যদি খেয়াল করে দেখেন, নিচের পার্টটা একদম ড্রাই রয়ে গিয়েছে, কিন্তু উপরে কিছু কিছু জায়গায় পানি হয়েছে, নিচের পার্টটা দেখেন একদম ড্রাই এবং এই পার্টটা পুরোই শুকনা। তারপর আমরা পানি দিব কিছুক্ষণ ধরে যেন এটি পানি নিতে পারে। দুটো অল্পেটে পানি দেবো ভালো মতো। এখন আমরা এটি ট্রেতে রাখলাম পানিটা ড্রেন হয়ে যাওয়ার জন্য। আর T9 আমরা পানি দিব পট ডুবিয়ে, মানে পুরো পটটা আপনার মগ অথবা পাত্রের ভিতরে ডুবিয়ে দিব। এই ডুবিয়ে দিলে যেটি হয়, আপনার শুকনো স্প্যাগনাম মস পুরাটা খুব সুন্দরভাবে আপনার পানিটা নিয়ে নেয়। আর উপর থেকে পানি দিলে আপনাদেরকে আগেই বলেছি যে পানিটি ভিতরে যায় এবং আপনি দেখেন পটের অনেক পার্ট কিন্তু ড্রাই রয়ে গিয়েছে। পটের অনেক পার্ট কিন্তু ড্রাই, উপরের পার্ট কিছুটা নিয়েছে কিন্তু ভিতরটা কিন্তু অনেকটা ড্রাই রয়ে গিয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন ভিতরে অনেক পার্ট ড্রাই আছে। আর আমরা যখন পুরোটা ডুবিয়ে দিব পাত্রের ভিতরে এই ধরনের, তখন যেটা হয় পুরো পটটি কিন্তু পানিটি নিতে পারে সুন্দরভাবে। আমরা যাই হোক, আমরা বেশিক্ষণ ডুবিয়ে রাখলাম না, আপনারা চাইলে মিনিট খানেক ডুবিয়ে রাখতে পারেন এবং খেয়াল করবেন কখনোই যেন দুই পাতার মাঝখানে পানি না যায়। আপনার হিউমিডিটি যদি কম থাকে ওই ক্ষেত্রে এটি খুব বড় সমস্যা না, 44% হিউমিডিটি আছে, এই ক্ষেত্রে খুব ফাস্ট শুকিয়ে যাবে। কিন্তু হিউমিডিটি যদি খুব বেশি থাকে ওই ক্ষেত্রে দুই পাতার মাঝখানে পানি জমে গেলে কিন্তু সমস্যা, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা এটি ডুবিয়ে রেখেছি প্রায় মিনিট খানেক হবে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি খেয়াল করে দেখেন পুরা পটের স্প্যাগনাম মস সুন্দর পানি ধরে নিয়েছে। আমরা এটা সময় দিব এটি পানিটি ঝরে যাওয়ার জন্য। আমরা ট্রেতে কিছুক্ষণ রেখে দিব। এখন আমরা দুটি পটই আবার নতুন করে মাপবো, কিন্তু মাপার আগে কিছুক্ষণ সময় দেবো পানি, এক্সট্রা পানি যে পটের ভিতরে আছে এই পানিটা যেন ঝরে যায়। প্রথমে আমরা মাপবো 12 নম্বর পট, যেটার ওজন ছিল ড্রাই অবস্থায় 65 গ্রাম। আমরা এটা উপর থেকে পানি দিয়েছি, আমরা এখন দেখবো এটা কতটুকু পানি নিয়েছে। এটার ওজন হয়েছে 134 গ্রাম। পানি দেওয়ার পর, উপর থেকে পানি দেওয়ার পর ওজন হয়েছে 134 গ্রাম। 69 গ্রাম পানি এটি নিয়েছে, 69 গ্রাম পানি। এখন আমরা দেখব যেটি আমরা ডুবিয়ে পানি দিয়েছিলাম এবং এর মাঝে আমরা যেটি করব সবসময় আমাদের স্কেলটি মুছে নিব, মানে এক্সট্রা পানিটি মুছে নিব, কারণ 2-1 গ্রাম পানিও কিন্তু আপনার রেজাল্টে ভেরি করতে পারে। এখন আমরা এটি দেখবো এটি কতটুকু পানি নিয়েছে। এটার ওজন হচ্ছে 123 গ্রাম। এটা ওজন আগে ছিল 47 গ্রাম, এখন হচ্ছে 123 গ্রাম। 1 2 3 ডুবিয়ে পানি দেওয়াতে এটি পানি নিয়েছে 76 গ্রাম। 76 গ্রাম আমরা যদি ওটির থেকে বিয়োগ করি আগেরটা থেকে মাইনাস, এই 7 গ্রাম বেশি পানি নিয়েছে।
কিন্তু দুটি অর্কিড কিন্তু ওজন সেম হওয়ার কথা না, কারণ এটিতে পাতার পরিমাণ বেশি এবং বড় ছোট, প্লাস আপনার স্প্যাগনাম মসের পরিমাণও কম বেশি থাকতে পারে, যেই জন্য দুইটার ওজনই একজ্যাক্ট হবে না। এই জন্য আমরা এখন যে অর্কিডটি উপর থেকে পানি দিয়েছিলাম 12 নম্বর অর্কিড, এটা আমরা এখন ডুবিয়ে পানি দিব। দেখবো এটি ডুবিয়ে পানি দেওয়ার পরে কতটুকু পানি বেশি নেয়, আগেরটার থেকে বেশি হয় কিনা, আমরা জাস্ট এই জিনিসটি চেক করব। এখন আমরা কিছুক্ষণ ডুবিয়ে রাখি, ডুবিয়ে রাখার পরে পানি ঝরে যাওয়ার পরে আবার চেক করে দেখবো কতটুকু বেশি পানি নিয়েছে। আমরা এখন দেখবো ডুবিয়ে রাখার পরে এটা পানি কতটুকু হয়। এবং সবসময় নতুন ওজন করার আগে আমরা স্কেলটি মুছে দেব। ডুবিয়ে পানি দেওয়ার পরে এর ওজন হয়েছে 151 গ্রাম। 151 গ্রাম মানে আমরা যদি আগেরটা থেকে বিয়োগ করি, মানে 86 গ্রাম বেশি পানি নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পানি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পানি কিভাবে দিবেন এটার উপর বেস করে আপনার অর্কিডের হেলথ নির্ভর করতে পারে। কারণ আপনি যদি ঠিক মতো পানি না দেন, উপর থেকে পানি দিয়ে যান, ওই ক্ষেত্রে পানিটা গড়িয়ে পড়ে যাবে এবং পানিটি ঠিক মতো নিবে না, এবং আপনার অর্কিডটিও স্বাস্থ্য ভালো থাকবে না এবং একসময় শুকিয়ে যাওয়া শুরু করবে। তো সবসময় খেয়াল রাখবেন আপনার যেন ময়েশ্চার ঠিক মতো থাকে, এবং পট যদি বেশি ড্রাই হয়ে যায় ওই ক্ষেত্রে অবশ্যই ডুবিয়ে পানি দিয়ে পাত্রটা ভালো মতো হাইড্রেট করে নেবেন। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তবে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের গ্রুপে লিখে জানাবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকে, এবং অর্কিড এবং ফার্টিলাইজার কেনার জন্য আমাদের পেজ অথবা গ্রুপে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।